কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারইয়াম আয়াত নম্বর 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না যাদেরকে এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। ওয়া ইম মিনকুম আয়াতটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিধান থেকে বাকি রাখেননি। সমস্ত আম্বিয়াগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের উপর দিয়েই তাদেরকে পার করবেন। যত জান্নাতীদের ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, শহীদগণ, সিদ্দিকিন, সালেহিন, সমস্ত লোককে, যাদেরকে এমনও বলা হয়েছে যাদেরকে বিনা শাস্তিতে জান্নাত দেওয়া হবে, তাদেরকে ওই জাহান্নামের কিনারায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়ো করবেন। ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী জেনে নেন এটা আপনার রবের চূড়ান্ত ফয়সালা, অমোঘ ফয়সালা, অনিবার্য ফয়সালা, যা কখনো রোধ হবে না। অনেক কিছু রদবদল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটি মানুষকে এই জাহান্নামের কিনারায় এসে দাঁড় করানো হবে এবং বলা হবে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করো। কোরআনুল কারীমের এই আয়াতটি যখন আমি পড়লাম, অথচ এই যে আমি আপনাদের কাছে শোনালাম যে আমাদের প্রত্যেককে জাহান্নামে যেতে হবে, এখানে রয়েছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই উরুদ শব্দটি এখানে রয়েছে। এই উরুদ শব্দ নিয়ে সাহাবে কেরামদের মাঝে মতানৈক্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আব্দুর রাজ্জাক সিও মুসনাদে তার এই কথাটি উল্লেখ করেছেন। খাসামা ইবনে আব্বাসিন নাফে ইবনুল আজরাক, নাফে নামের একজন খারিজির সাথে তার তর্ক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপরে ভিত্তি করে তিনি বলছেন, আল উরুদ আদ দুখুল, আল্লাহ যে বলেছে প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে, উরুদ এর মানে হচ্ছে দুখুল, প্রত্যেককে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই খারিজি বলতেছেন লা, এটা আপনার তাফসীর ঠিক হয়নি। তখন তার সাপোর্টে তিনি কোরআনুল কারীম থেকে আরও 2টি আয়াত উল্লেখ করেছেন। একটি হলো কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতটি তিনি ওই খারিজির সামনে পেশ করলেন। তাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন ওয়ারাদু আমলা। তিনি এই আয়াতটি তাকে পেশ করে বলছেন, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতে, হাসাবু জাহান্নাম তারা জাহান্নামের ইন্ধন হবে, ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উরুদ শব্দটি এনেছেন, তাহলে মুশরিকরা কি জাহান্নামে পতিত হবে না জাহান্নাম পার হয়ে চলে যাবে? তিনি ওই আজরাককে এই কথাটি বলেছিলেন, উরুদ আমলা, তারা কি প্রবেশ করবে নাকি না প্রবেশ করবে না, তার কোনো জবাব নেই। তিনি আরেকটি আয়াত তার সামনে পেশ করলেন, সেটা হচ্ছে কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদ তার 98 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের আয়াতে ফেরাউনের কথা উল্লেখ করে বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ ফাআওরাদাহুমুন নার, ফেরাউন তার জাতির নেতৃত্ব দেবে, যারা ফেরাউনের অনুসারী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওরাদাহুমুন নার, তখন ফেরাউন তাদেরকে নিয়ে জাহান্নামে গিয়ে পতিত হবে। আওরাদাহুমুন নার উরুদুহুম আমলা, তিনি বলছিলেন তারা কি জাহান্নামে গিয়ে পতিত হবে কি পার হয়ে চলে যাবে? নাফে কোনো জবাব দিতে পারেনি। ফাকালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা আনা ও আনতা ফাসানাদখুলুহা, তুমি জেনে নাও আমি এবং তুমি খুব শীঘ্রই জাহান্নামে পতিত হব। ফানজুর হাল নুখরিজু মিনহা আমলা, এখন দেখার বিষয় হচ্ছে এই জাহান্নাম থেকে কি আমরা মুক্তি পাবো কি পাবো না, এটা হচ্ছে বিষয়। আল্লাহু আকবার। এই যদি হয় সাহাবীদের চিন্তাধারা, তখন তিনি বলছেন আমি দেখছি যে আল্লাহ তোমাকে বের করবেন না, লিতাকযিবিকা, তোমার মিথ্যাচারের কারণ। তখন এই খারেজি তার এই তাফসীরটা গ্রহণ করেনি, সে হেসে দিল, চলে গেল এখান থেকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাটাকে পুরা করার জন্য আম্বিয়াদেরকেও জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে বলা হবে। সাহিহাইনের আরেকটি হাদিস রয়েছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামুতু লিআহাদিন সালাসাতুম মিনাল ওয়ালাদ ইল্লা ইয়ামাসসুহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ালি জান্নার।
ইল্লা তাহিল্লাতুল কাসাম। আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তির, এমন কোন মুসলিম ব্যক্তি বাকি থাকবে না যাদের 3টি সন্তান মারা গেছে। যদি আমাদের মধ্যে এখানে কোনো ভাই থেকে থাকেন, আলহামদুলিল্লাহ, তার জন্য অনেক বড় একটি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন মুসলিম ব্যক্তি যদি থেকে থাকে যার 3টি সন্তান মারা গেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অন্য বর্ণনায় রয়েছে সে কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না, তবে ইল্লা তাহিল্লাতুল কাসাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে এই ওয়াদা করেছেন তার জন্যও তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। উম্মে মুবাশশিরিন ইমরাতা যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসার স্ত্রী বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাফসাতা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছিলেন। তখন তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার আহাদুন শাহিদা বদরান ওয়াল হুদাইবিয়াতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা এবং হুদাইবিয়াতে যারা সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না। ওয়াকালাত হাফসাতা, এই কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইসাল্লাহু ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেনি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ আল আয়া। তার জবাবে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছে প্রত্যেককে জাহান্নামে প্রবেশ করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ ভীরু যারা ছিল তাদেরকে আল্লাহ মুক্ত করবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানা মারিদান, অসুস্থ অবস্থায় ছিল। ওয়াদাআ রাসাহু ফি হিজরি ইমরাআতি ফাবাকা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ অবস্থায় তার স্ত্রীর পাশে শুয়ে আছেন, তার জানুর উপরে মাথা রেখে, ফাবাকা, কেঁদে দিলেন। ফাবাকাত ইমরাআতুহু, তার স্ত্রীও কেঁদে দিল। কালা, তাকে জিজ্ঞাসা করা হলো মা ইয়াবকিক, তোমাকে কিসে কাঁদালো? তখন কালাত ইমরাতুহু, তার স্ত্রী বললেন, রাআইতুকা তাবকি ফায়াবকিক বাকাইতু, আমি দেখলাম যে আপনি কাঁদছেন, আপনার কান্না দেখে আমারও কান্না চলে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুকিরা লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাকারতু লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের এমন কোনো ব্যক্তি নেই যাদের জাহান্নামে প্রবেশ করতে না হবে। তিনি বলছেন, আমি তো জাহান্নামে প্রবেশ করব, এই আয়াত তো আমি জানি। ফালা আদরি আনজু মিনহা আমলা, আমি জানি না এই জাহান্নাম থেকে কি আমাকে উঠানো হবে কিনা। এই ছিল সাহাবে কেরামদের অবস্থা। আব্দুর রাজ্জাক তার মুসনাদে আরেকটি কথা নিয়ে এসেছেন। ইবনে সিরিন তিনি বলছেন, কালা রাজুলুন লি আখিহি, তার ভাইকে বললেন, হাল আতাকা আন্নাকা ওয়ারিদুন নার, আপনার কাছে কি এই সংবাদ পৌঁছেছে যে আপনি জাহান্নামে প্রবেশ করবেন? কালু নাম, তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কালা হাল আন্নাকা, আপনি কি জানেন, হাল আতাকা আন্নাকা সাদিরুন আনহা, আপনি কি জানেন যে এখান থেকে আপনি পার পেয়ে যাবেন বা মুক্তি হয়ে যাবেন, এরকম কোনো আয়াত আপনার জানা আছে? তখন বললেন, লা, না, আমি জানি না এরকম কোনো কিছু যে আমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, এরকমের কোনো গ্যারান্টি কুরআনুল হাদিসে আমি পাই না। তখন তিনি বললেন, ফাফিমা দাহিকুন, তাহলে এই যে আমরা যে হাসি ঠাট্টা তামাশা করি, তাহলে এর মানে কি, এর রেজাল্ট কি হবে? আমরা জানছি যে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, কিন্তু উঠানো হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, তাহলে আমরা হাসি ঠাট্টা তামাশা করছি কেন? তিনি বলছেন, ফামা রাআইতু দাহিকান হাত্তা লাহিকা বিল্লাহ, তার আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাওয়া পর্যন্ত তাকে আর কখনো এরকম হাসি ঠাট্টা তামাশায় দেখা যায়নি। অথচ সেই কোরআন
ওই একই রকমের হাদিস আমাদেরকেও শোনানো হচ্ছে, কিন্তু আমাদের আমলে কোনো পরিবর্তন নেই, না আমাদের চোখ দিয়ে পানি ঝরে, না আমাদের অন্তরে কোনো কম্পন রয়েছে। তার মানে হয়তো আমরা ধারণা করেই নিয়েছি যে কালেমা যখন পড়েছি একদিন তো জান্নাতে যাবই। এটাই হচ্ছে আমাদের ভুল শিক্ষার সবচেয়ে চরম পরিণতি এটা। অথচ সাহাবায়ে কেরামরা যখনই আয়াত পড়তেন তারা কাঁদতেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 19 নম্বর সূরার 72 নম্বর আয়াতটিতে বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরে আমি মুত্তাকিদেরকে এই জাহান্নাম থেকে উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদেরকে আমি জাহান্নাম থেকে উদ্ধার করব। কোনো মুসলিমকে আল্লাহ এই কথা বলেনি, কোনো মুমিনকে বলেনি। তাহলে মুমিন মুসলিমের ঊর্ধ্বে উঠে এসে আমাদেরকে দেখাতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ ভীরুতা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে এই মুসলিমত্বের পরিচয় দিয়ে আমাদের পার পাওয়া যাবে না। মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে দুই একটি আমি আপনাদেরকে শোনাই, যেহেতু বিশাল এক হাদিস আমাদের পেছনে রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফ 50 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। অচিরেই জান্নাতকে আল্লাহ ভীরুদের সামনে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, আর সেই জান্নাত বেশি দূরে থাকবে না। হাসরের মাঠে যখন বিচার শুরু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতকে আল্লাহ ভীরুদের সামনে নিয়ে আসা হবে, গায়রা বাঈদ, আর এত নিকটে নিয়ে আসা হবে যেটা বেশি দূরে নয়। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তোমাদের রবের, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এবং জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে চলে এসো এবং জান্নাতের দিকে চলে এসো। আজকে এক শ্রেণীর গুমরাহদেরকে দেখা যায় যারা জান্নাত লাভের জন্য ইবাদত করে না। তারা বলে জান্নাত লাভের জন্য যদি কেউ ইবাদত করে তাহলে শিরক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের লোভ দেখাচ্ছেন যে তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এমন সমস্ত কাজে তোমরা লিপ্ত হয়ে যাও যে কাজের মাধ্যমে তোমার ধারণা হতে পারে যে হয়তো এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। কোরআন ও সুন্নাহর মধ্যে এরকম অসংখ্য আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশশিরকি তামারা। জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার যদি কিছু নাও থাকে, একটি খেজুর যদি রয়ে থাকে তাহলে তা ছিঁড়ে দান করে হলেও তুমি বাঁচো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে সামান্য একটি কথার কারণে মাফ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তার আঘাতে কিপ্তি মারা গেল তখন বলল, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৎক্ষণাৎ তিনি বললেন, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শুনতে বিলম্ব করেননি, তার পরপরই বলছেন ফাগাফারা লাহ। আল্লাহ ক্ষমার মাঝে শুধু ফা শব্দটি, ফা অক্ষরটি শুধু আল্লাহ অতিরিক্ত করেছেন, ফাগাফারা লাহ। আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। তাহলে আমরাও তার বান্দা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকেও বলা হচ্ছে তোমরাও প্রতিযোগিতা করো আল্লাহর সেই ক্ষমার দিকে, যেই দিকে আসলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময়, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। ওয়াল জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই আসমান এবং জমির সমপরিমাণ, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুসলমানের কথা বলেনি, কোনো ইমানদারের কথা বলেনি। আপনাকে ইমান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই মুসলিমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গিফট হিসেবে দিয়েছে। আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি মুত্তাকি হন, আল্লাহ ভীরুতা আপনার মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরভাবে মুত্তাকিদের অসংখ্য পুরস্কারের কথা বলেছেন। আমি মাত্র একটি সূরার 3টি আয়াত আপনাদেরকে স্মরণ করে দিয়ে এই সাবজেক্টটা এখান থেকে ইন্তাহি করব। আপনারা হয়তো অনেকে কোরআন পড়েন, কিন্তু সত্যিকার অর্থে যদি বুঝে কোরআন পড়তেন, আজকে এই মজলিসে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে অসংখ্য সমস্যা নিয়ে এখন বসবাস করছেন, কারো স্ত্রীর প্রয়োজন রয়েছে, কারো সন্তানের প্রয়োজন রয়েছে, কারো আর্থিক সচ্ছলতার প্রয়োজন রয়েছে, কারো অসুস্থতা, বিশেষ করে আমার অসুস্থতার প্রয়োজন রয়েছে, সুস্থতার প্রয়োজন রয়েছে,
এরকম অসংখ্য মুসলিম ভাইদের সমস্যা জর্জরিত হয়ে রয়েছে, তাদের এ থেকে মুক্ত হওয়ার জন্য তারা প্রয়াস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঔষধ, তার সমাধান কোরআনুল কারিমে আজ থেকে 1400 বছর পূর্বে নাজিল করে দিয়েছেন। আমরা সেই পৃষ্ঠা উল্টাই ঠিকই, কিন্তু সেখান থেকে সেটা নেওয়ার মতো তৌফিক আমাদের হয় না। কোরআনুল কারিমে 65 নম্বর সূরা, সূরা তালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2, 3, 4 এবং 5 নম্বর আয়াতটি, মাত্র এই 4টি আয়াত আপনি পড়েন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই 4টি আয়াতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পৃথিবীতে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মুসিবতে সে পতিত হোক না কেন, সেই মুসিবত থেকে বের হয়ে আসার রাস্তা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। আপনি শুধু নিজের উপরে সেটা প্রয়োগ করে দেখেন। আজকে যে যে অবস্থানে রয়েছেন, যে যে কর্মের মধ্যে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তাকে প্রশস্ত করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে আমি এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, সে কোনোদিন ধারণাও করেনি যে এখান থেকে আমার রিজিক আসতে পারে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের তার পরবর্তী আয়াতগুলোতে বলতেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, যে কোনো কর্মে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে আমি তার কর্মটাকে সহজ করে দেব। তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 5 নম্বর আয়াতটিতে ইরশাদ করেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম। মূলত এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, যা এখন তোমাদের উপরে নাজিল করা হচ্ছে। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার সমস্ত পাপগুলোকে মিটিয়ে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে আমি মহা পুরস্কারে পুরস্কৃত করব।